চলেস 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 পড়ো পড়ো পড়ো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে খুব ভালো আছি। মায়েদের শরীরটা একটু খারাপ, তো সেই জন্যই আর কি সবাই একটু চিন্তা করছে। বাবুর শরীর খারাপ হলে কারোরই মন ভালো থাকে না। সো যাই হোক, এখানে মায়েদের পাপা সকাল সকাল বেরিয়ে পড়ছে, যেহেতু আজকে 21শে জুলাই ধর্মতলায় মিটিং হবে, তো বাস কোনো রকম চলবে না। তো সেই কারণে পুরো অফিস পর্যন্তই পুরো যেতে হবে ট্রেনে করে, অনেকটাই রাস্তা হাঁটতে হবে। ওখানে মায়েদের দিদা আর মাহির দাঁড়িয়ে রয়েছে মায়েদের পাপাকে টাটা করবে বলে। তো এখানে মাহিদর পাপা যাচ্ছে বলে মনটা খুবই খারাপ। আর এদিকে দেখুন মাহিদ কিভাবে কান্না শুরু করে দিল মাহিদের পাপার সঙ্গে যাবে বলে। তো এদিকে ওর পাপা একটুখানি ওকে গাড়ি করে চালিয়ে ওর মনটা একটু ভালো করে দিল। আমি বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসতে না আসতে বাড়ির রুমের এই অবস্থা। সকাল সকাল উঠে রান্না করতে বসে পড়তে হয়, তো সেই কারণে রুম পরিষ্কার হয় না। তো বাবুকে ব্রেকফাস্টও এখনও করানো হয়নি। সকালে যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছিলো, শুধু ভাতটা হবে, তো সেই কারণে বাবুর ব্রেকফাস্টটা বানিয়েই রেখেছিলাম, সেটা নিয়ে উপরে চলে এসেছি, নিচে আর বসে খাওয়াইনি। সো মানে ব্রাশ করিয়ে বাবুকে নিয়ে উপরে চলে এসেছি। রুমটা এবার গুছিয়ে নেব। রুমটা যদি অপরিষ্কার থাকে, ঠিকঠাক মতো গোছানো না হয়, আমার তো সকালের কোনো কাজ করতেই ইচ্ছা করে না। দেখুন না, বাবুর এখানে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে বাবুর ব্রেকফাস্ট সুজি রান্না করেছি। আর এখানে রুমটার অবস্থাটা জাস্ট দেখুন কি অবস্থা। তো আমার এখানে রুম গোছানো কমপ্লিট। বাবু এখানে ফোন দেখছে, সেই খারাপ ফোনটা নিয়ে বসেছে। চলে না তো? আচ্ছা নাও, তোমার গালে বিস্কুটটা শেষ হয়নি? নাও পানিটা খেয়ে নাও। চালিয়ে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি, আমি ফোন ঠিক করে দিচ্ছি, তুমি পানি খেয়ে নাও, খেয়ে নাও। চলুন বাবুকে এবার ব্রেকফাস্টটা খাইয়ে দিই, তারপর কথা বলবো। বাবুকে তো ব্রেকফাস্ট খাইয়েই দিয়েছিলাম। তো ব্রেকফাস্ট খাইয়ে নিচে আসলাম। নিচে আসতে না আসতে একটা কাকা এসেছিল অনেক রকম হেজাবের দুপাট্টা নিয়ে। তো আমাকে হেজাবের দুপাট্টা নিতে তো খুবই ভালো লাগে, যেহেতু আমি সব রকমভাবে হেজাবের দুপাট্টা ইউজ করি। তো সেই কারণে আমি এখান থেকে 2-3 রকম এই কাকার থেকে মানে হেজাবের দুপাট্টা নিয়ে নিয়েছিলাম। আমার দিদির জন্যও নিলাম, সেটা আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে কেমন হিজাবের দুপাট্টা নিলাম সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। তো এখানে সমস্ত কাজ তো আমার সকালেই কমপ্লিট, মানে মোটামুটি হয়েই গিয়েছিলো। দুজন মিলে গোসল করে নিলাম। গোসল করে বাবুকে নিয়ে এখানে লাঞ্চ করাতে বসিয়ে দিয়েছি। বাবুর আজকে লাঞ্চে ছিল ঢেঁড়স আলুর একটা সবজি। ওর জন্য প্রত্যেক দিন কিছু না হোক একটা সবজি তো অন্তত আমাকে করতেই হবে। তো আজকে ছিল ঢেঁড়স আলুর একটা সবজি আর ছিল চিকেন রান্না। তো বাবু এখানে খুবই খুশি, কারণ চিকেন খেতে বাবু খুবই ভালোবাসে। চলো খাইয়ে দিই। এখন বাজে ঘড়িতে বিকেল 4টে। আমি চলে এসেছি ছাদে। অনেক কাপড় শুকোতে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, দৌড়ে তুলতে এলাম। আজকে সকাল থেকে এতটা বাঘের মতো রোদ বেরিয়েছিল, হঠাৎ করে আচমকা এখন ঝড়ো হাওয়া টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিল। তো আমি চলে এলাম ছাদে, কাপড়গুলো তুলে নিয়ে কোনো রকম নিচে রেখে আমি চলে এসেছি আবার ছাদে। দেখুন আকাশটা কতটা দারুণ লাগছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। আর আমাদের বেল গাছটাও বেলের সঙ্গে এতটা সৌন্দর্য বেড়ে গেছে যে কি বলবো, তাই না? চলুন, বাবু নিচে একা ঘুমোচ্ছে, আমি রুমে চলে যাই। এসে তো দেখি বাবু এখানে ঘুমাচ্ছে, মাথার কাছে সমস্ত খেলনা রোজকে দিনের মতন, মানে রোজই প্রতিদিনই ওর হাতের কাছে মাথার কাছে সাইডে সব রকম ওর খেলনা দরকার। তো সেইগুলো নিয়ে নিশ্চিন্তে এখানে বাবু ঘুমাচ্ছে। সর্দি প্রচণ্ড পড়ে গেছে, তাই শরীরটা একটু খারাপ, ঘ্যান ঘ্যান করছে। সো এখন তো ছাদ থেকে আমি কাপড় চোপড় সব তুলে নিয়ে চলেই এসেছিলাম, সেটা বললাম। তো এই পাহাড়টাকে আমাকে এখন ভাঙতে হবে। এত বড় পাহাড় আজকে কাঁচা হয়েছে। বাবু তো এদিকে ঘুমাচ্ছে রিল্যাক্স মোমেন্টে, কত সারাদিন বকা জকা খায়,
কি বলবো, এত বকাঝকা খাই না, এক একবার বাবুকে রাগের মাথায় মেরেও দিই। সত্যি নিজেকে খুব কষ্টও লাগে। যাই হোক, তো এই পাহাড়টা আমাকে এখন ভাঙতে হবে, ভেঙে নিই, তারপর কথা বলছি। কেমন লাগলো আমার এই পাহাড় ভাঙাটা একটু কমেন্ট করে আমাকে সেটা জানাবেন। টাটা। এখন বাজে সন্ধ্যা 7:30। বাবুর তো শরীর খারাপ, সেটা সকলেই কে জানালাম। তো ভাবলাম কম কম এখন সর্দিটা করেছে, এখন ডাক্তারটা দেখিয়ে নিই। ওকে যেহেতু অনেক দূরে একটা ডাক্তার দেখায়, তো আমাদের কাছে কুচেই একটা ডাক্তার বসে, ছোট ডাক্তার। তো ভাবলাম তার কাছে এখন নর্মালি দেখিয়ে নিই। তো এখন আমরা মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম, চলো ডাক্তারখানায় যাওয়া যাক। তো এখানে আমরা ডাক্তারখানায় চলে এসেছি। বাবু নিজেই সব কিছু জানে, এখানে ওর সমস্ত কিছু চেনা। ও গেটটা খুলতে পারছে না, শেষ পর্যন্ত আমি খুলে দিলাম, ও ভেতরে চলে গেল। ডাক্তারবাবুকে দেখলেই ও ভয় পায়, যদি ওকে ইঞ্জেকশান দিয়ে দেয়। চলো ডাক্তারটা দেখিয়ে নিই, তারপর আপনাদের সকলের সঙ্গে কথা বলছি। ডাক্তার দেখানো তো এখানে হয়ে গেল। তো আমরা মেডিসিন নিয়ে এখানে মাহির চলে আসলো ওর নানুর দোকানে। আমাদের বাজারে ওর নানু দোকান খুলেছে। তো আমাদের বড় বাজারেও কলকাতায় দোকান আছে, কিন্তু আর শরীর সেরকম সয় না, তো এখানেই একটা ছোট দোকান খুলে বসে। তো এটা আমার আব্বুর নিজস্ব পার্সোনাল দোকান, তো সেখানেই আর কি মাহির চলে আসলো দেখা করতে। আজকে তো বাবুর একটু ঠান্ডা লেগেই গিয়েছিল, তো ডাক্তারখানায় গিয়েছিলাম, সেটা তো দেখলেন। তো বাবুকে ডিনার ফিনার করিয়ে আজকে খুব একটা ভালো করে খেলো না, গলা টানছিল, খেতেও চাইছিল না, নাক জাম, সর্দির জন্য খুবই কষ্ট হচ্ছিল। তো সেই কারণে বাবু আজকে ভালো করে খেতে পারলো না, তো একটু অল্পই খেয়েছে, বেশি জোর করিনি, কোথা শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আমি বাবুকে নিয়ে এখন চলে এসেছি ওপরে, ওকে ঘুম পাড়াবো বলে। দুরকম মেডিসিন ছিল, খাইয়ে দিয়েছি। এখন বসে বসে বাবু খেলা করছে, ওকে ঘুমাতে বলছি, ও কোনো মতো ঘুমাবে না। বাবু ঘুমিয়ে পড়ো না। কেন 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 সাইকেল চালাই। তুমি সাইকেল চালাবে? তুমি সাইকেল চালাবে? তোমার শরীর ভালো আছে? তোমার শরীর ভালো আছে? তোমার শরীর ভালো আছে? আমার শরীর ভালো আছে। ভালো আছে? বলো। আমার শরীর ভালো নেই। ভালো নেই কেন? কি কষ্ট হচ্ছে? না কোথায় নেই, কষ্ট হয়নি? সো আজকে এখানেই ভিডিও সমাপ্ত করছি। কালকে আপনাদের জন্য খুব ভালো একটা ভিডিও আসতে চলেছে। সো আজকে রাখছি এখানেই শেষ করছি। আমাদের ভিডিও কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।